যাওয়ার সময় আমার পোলায় আমার প্রতিদিন ফোনটা কইতো, মা তোমার লেগে মাডা আনবো, 1 কেজি মাডা আইনা দিয়া কইতো মা 4 দিন খাইবা। আরে আমারে যে তুই 1 কেজি মাডা 4 দিন খাইতে কস তাহলে তুই খাবি কি? কই তুমিই খাইও মা, আমার খাওয়ার লাগবো না। এইবার তোর আমারে কেউ ফোন দিয়া কয় না মা তোমার লেগে মাডা আনবো। আমার এবার রোজা যাইতাছে, আমার কত জায়গাতে দাওয়াত দিছে, আমি কোনো জায়গায় যাই না। আমার গেলে আমার পোলার লেগে আমার রুহটা বাইনা জায়গা, ইফতারি আমার মুখে যায় না। আমি প্রতিদিন আমার ভাত এই ইফতারি আমার কে আইনা দিব, আমার যে আইনা দিত খাওয়াইতো আমার এই সুরার সানি তো গেছে গা। 24 ঘন্টায় মনে পড়ে সেই সময় ডাক দিত, বাবা তুমি উঠো, আমি ডাক দিতাম মিরাজ উঠো, ওর মা ডাকতো, এই ফিলগুলা করতেছি। ইফতারির সময় ডান পাশে মিরাজ নাই, বাম পাশে মিরাজ নাই, চতুর্দিকে মিরাজ নাই। এই যে মিরাজের যেটা ফিল, একটা না ছাড়া একটা কিভাবে যে বুঝাবো বাবা, ভাষা আমার নাই। আজকে এই রমজান মাস কত কিছু আমার মিরাজ নেই, তো ও আমার একমাত্র অবলম্বন ছিল মিরাজ। আজকে 7 মাস, এই রমজান মাস, সামনে একটা ঈদ, আমার পরিবার আমরা ওর ঈদের যে একটা কেনাকাটা আমাদের পছন্দ মতো নিত, কোনোদিন বলতো না যে এটা আমার পছন্দ হয়নি। আমার মিরাজ আমরা এইভাবে ঘরে তুলে উঠাইছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ওর চেহারাটা কিভাবে। সবাই আমার আশা দিচ্ছে যে আমার ছেলের লাশটা পাওয়া দিব। আমি আর কিছু দাবি চাই না, আমি ছেলের কাছে চাইছি, আমি সবার আমার ছেলের মতন যারা বাচ্চা সবার কাছে চাইছি আমার ছেলের লাশটা পাওয়া দাও, লাশ না পাওয়া দাও, আড্ডিটা পাওয়া দাও। আজকে যদি আমি আর পাইতাম তো মনে ভাবতাম যে আমার ছেলের এই জায়গায় মারি দিচ্ছে, আমি মনেও শান্তি পেতাম, আমার ছেলের মায়েরও শান্তি পেত। আমি তোর যেদিকে তাকাই এদিকে দেই, আমি শিউরানোর মতন কেউ দেয়নি। আমি তো 9 মাস হয়ে গেল, আমি তো কারো দেই না। আমার সবাই আশা দিল আমারে। আন্দোলনের জন্য যাকে তাড়ানোর জন্য এই দেশের শত শত ছাত্র জনতা পাবলিক জীবন দিয়েছে, তাদেরকে নাকি আবার পুনর্বাসন দিতে চায়। এটা কোন হিসাব করে তারা দিতে চায়?